ফজরের আজান হলাম, ছাড়ো আরামের বিছানা, যারা আছে কবর শোয়ে তাদের তো রাত পাহাই না। ফজরের আজান হলো, ছাড়ো ফুলের বিছানা, যারা আছে কবর শোয়ে তাদের তো রাত পাহাই না। বাড়ি বাড়ি করো রে বান্দা, এ বাড়ি তো তোমার নয়, 3.5 হাত মাটির তলে সেই বাড়ি তো তোমার হয়। ডানে মাটি বামে মাটি, ডানে মাটি বামে মাটি, নিচে মাঠের বিছানা, ডানে মাটি বামে মাটি, নিচে মাঠের বিছানা, ওপর দিকে তাকিয়ে দেখো শুধু বাঁশের ছাদখানা, এমন কষ্ট দিবে রে তোমায় এ ঘরের ভিতরে, এমন কষ্ট দিবে রে তোমায় এ ঘরের ভিতরে। গলা ফেটে রক্ত ঝরিবে, চিৎকারের চোটেতে, বাড়ি বাড়ি করো রে বান্দা, এ বাড়ি তো তোমার নয়, 3.5 হাত মাটির তলে সেই বাড়ি তো তোমার হয়। ভাইজান, আপনাদের এই দেশের একটা দৃশ্য দেখনো, আর সভাটার দৃশ্য দেখছি, দেখার পরে একটা কবিতা আপনাদেরকে শোনাই, একটা কবিতা শোনাই, তারপরে আমার বায়ানের দিকে যাব। তো আমার মাইকম্যান ভাইকে বলছি যে একটু বুঝতে পারছেন লাগছে আওয়াজটা আমার ভারী হয়েছে, রাতটা গভীর হয়েছে তো, আর এরা খিলালছে খুব বড় 1 কুইন্টাল ওজনের মুরগা, যার কারণে একটু ভারী লাগছে, মানে আওয়াজটা বুঝতে পারছি।
ভোরে ভোরে জলসা দেশে হতে দেখা যায়, ভোরে ভোরে জলসা দেশে হতে দেখা যায়। কেউ তো বসে ভাষণ শোনে, কেউ তো ভাষণ দেয়। কোরআন হাদিস কথা কত পরিবেশন হয়, মুমিন লোকের দিলে লাগে শয়তান দূরে হয়। অনেক লোকে দেখি আবার দোকানেতে ঘুরে, ওয়াজ মাহফিল হতে তারা দূরে থাকে সরে। ক্ষণে মিষ্টি ক্ষণে চা ক্ষণে পান খাই, বিড়ি সিগারেটের ধোঁয়ায় সঞ্জল জেলে দেয়। মাংস ভাত খাবার জন্য ফিকির আবার করে, বেড়া টাটি ভেঙে তারা ঢোকে ভান্ডার ঘরে। খাওয়া দাওয়া হলে তারা বাড়ি চলে যায়, তাদের ভাগ্যে হেদায়াত জোটা বড় দায়। আরো একটি লজ্জার কথা শোনেন কবিতায়, ভালো ভালো মাংস পেরাই খাজিন্দারে খাই। বাপ, আপনাদের দিকে জলসাতে এই হোটেল ফোটেল হয় গরু মানে মানুষকে খাওয়ার জন্য, খাওয়ান দাওয়ানোর লেগে হোটেল হয়? আপনাদের দিকে হয়? তাহলে আপনাদের দেশের লোক মনে হয় ওই যারা হোটেলে কমিটির লোকই কাজ করে, লোকজনকে খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা করে। কিছু কিছু জায়গাতে এরকম আছে, এমন কিরপিন লোক আছে কমিটির মধ্যে, ও চাঁদা দিবে না মাদ্রাসায়, আর কোন রকম যদি ও টাইনা টুইনা চাঁদা দেয় তো 500টা টাকা দিবে। আর ও যে 500টা টাকা দিবে তো ফের ও চাল্লা কি করে টাকাটা কেমন করে উঠাইতে হবে ও বুদ্ধি লাগিয়ে দিবে। ও সেক্রেটারি ক্যাশিয়ারকে বলবে, ভাই আমাকে একটু আমার কাজের ব্যবস্থাটা, আমাকে তো কাজ করতে হবে, তো আমাকে ওই ভান্ডারিতে কাজটা আমার দিয়েন। ও ভান্ডারিতে কাজ নিবে। এইবাকার সকাল থেকে নিয়ে দুপুর থেকে নিয়ে আর ফজর অবধি ও কিন্তু খাবার খেবে। কয়বার? খুব কম করে খেলো 5 থেকে 6 বার খেবে। ও দিয়েছে কত টাকা? 500 টাকা। খাইবে কয়বার? 6 বার। টিকিট কত করে? 100 টাকা করে। এইবাকার মাদ্রাসার লাভ কতটা করলে ও বলেন তো? 100 টাকা ঘটা করলে দিয়েছে 500, আর ফের খাইলে ও 6 বার, আর প্রত্যেক টিকিটে 100 করে। তারপরে ওর জি ভরেনি, ও ফের ফাউ লিবে। দেখবেন কেমন করে ফাউটা দেখাই আপনাকে। আরো একটি লজ্জার কথা শোনেন কবিতায়, ভালো ভালো মাংস পেরাই খাজিন্দারে খাই, তারা বসে মিলে জুলে কয়েক দফা খায়, আর বাটির বাটি মাংস আবার চুরি কইরা নাই। কেমন করে করে চুরি, কেমন করে করে চুরি শোনেন বন্ধুগণ, একে একে বলি আমি শুনেন দিয়া মন। পায়খানাতে যাব বইলা লোটা হাতে নিল, পায়খানাতে যাব বইলা লোটা হাতে নিল, পানি না ভরি আই লোটাই মাংস ভরা নিল। তারাই যদি এসব করবে মেহমান খাবে কি? তাদের অপর শত ধিকি আর শত ছি। লোটাতে করে, ওই প্লাস্টিকের লোটাতে করে পানি খেলেছে সবকে। তো ওই লোকটা যদি 6 বার খায় তো ওর ইঞ্জিল কেমন হতে পারে? ও লাস্টের সময় ও ধড়ফড় করে বাড়িতে হোটেল থেকে বাইরে যদি পালাইছে তো ফের ও লাভ করে পালাইছে। কমিটির লোককে কইছে, ভান্ডারির মালিককে, ভাই একটু আমি তাড়াতাড়ি আসছি, একটু বারাত ছেড়ে আসি। ও পায়খানাতে যাব বলে বাহার এলো, আর পানি না ভরিয়াই লোটায় মাংস ভরে নিল। যদি আরাই এরকম করবে তাহলে মেহমান খাবে কি? যারা বসে জালসা শুনে
যারা বসে জলসা শুনে তারাই দান দেয়, তাদের ভাগে ডাল ভাত জুটা বড় দায়। আমানতের খিয়ানত মুনাফিকের কাম, বলে গেলেন রাসূলুল্লাহ হাদিসে প্রমাণ। হইল বাপজান, আল্লাহর সমস্ত প্রশংসা যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গভীর রজনীতে একত্রিত হয়ে বসে দুটো হাদিস কোরআনের কথা শোনার এবং বলার তৌফিক দিয়েছেন। সেই মহান মুনিবের একবার আমরা প্রশংসা করি, সকলে একবার উচ্চ স্বরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের নেতা, ধর্মের গুরু, আকাইদ জাহাঁ তাজদারে মাদানী রাসূল আরবি জনাব রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি দরুদ ও শান্তির দ্বারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আব্বাজান, আমি আপনাদের কাছে কোরআনুল কারীম থেকে একটি আয়াত পাঠ করেছি, আল্লাহ রাসূলের একটা হাদিসের টুকরা আপনাদের কাছে বর্ণনা করেছি। এই হাদিস, কোরআন এবং হাদিসকে সামনে রেখে খুব লম্বা সময় পাবো না আমি বুঝছি, সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিছু দামি কথা আপনাদেরকে আমি বলে যাব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। কিন্তু বয়ানটা খুব দামি হবে, যদি আমলে পরিণত হতে পারেন তাহলে আপনার জীবন ধন্য। যদি আপনি আমল করে নিতে পারেন, যদি আল্লাহর ভয়, এই বয়ান শোনার পরে যদি আল্লাহর ভয় আপনার ভিতরে যদি ঢুকে যায় তাহলে আপনার জীবনটা ধন্য, আপনার জীবন ধন্য। আপনি কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার তলে স্থান পাবেন। আল্লাহর কাঠগড়াতে দাঁড়িয়ে পূর্ণাঙ্গভাবে আপনি হিসাব দিতে পারবেন। আমার বাপজান, আপনার ঈমান তাজা হয়ে যাবে। বয়ান খুব দামি। আমার ওলামায়ে দ্বীন বুঝতে পারছেন সালফি সাহেব কি বয়ান ধরেছে, বুঝে নিয়েছেন অনেকে যে বয়ান কেমন জবর বয়ান হবে। আলহামদুলিল্লাহ, আমার ক্ষুদ্র জ্ঞান আমি চেষ্টা করব ফুটিয়ে তোলার। আমার বাপজান, মানুষের একটা ইহলৌকিক জীবনের মধ্যে একটা দুনিয়াবি একটা জীবন আর একটা কবরের জীবন আর একটা পরলৌকিক জীবন, তিনটা হয়। তিনটের মধ্যে আমি প্রথম আর তৃতীয়টাকে আমি ছেড়ে দিলাম, দ্বিতীয়টার দিকে একটু আমি আপনাদেরকে আহ্বান করবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে শোনার পরে বুঝার তৌফিক দেন, বলেন একবার আল্লাহুম্মা আমিন। বাপজান, কবরের বয়ান খুব ভয়ঙ্কর। কবরের জীবনটা মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ, খুব দামি, খুব ভয়ঙ্কর জায়গা। কবরের ভিতরে আযাব হয় কি না, এরকম একটা আপনাকে 3 থেকে 4টা হাদিস আপনাদের বলে যাব আমি। আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবায়ে কেরামগণদেরকে সঙ্গে করে নিয়ে কোন এক জায়গায় রওনা দিয়েছেন। হাদিসটার রাবী হচ্ছেন কে? হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর প্রিয় সাহাবী, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত যায়েদ বিন সাবিত, ওই দলের মধ্যে উনিও কিন্তু একজন ছিলেন। আল্লাহু আকবার। উনি বর্ণনা করছেন, সুবহানাল্লাহ, আল্লাহর নবী যেতে 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 একটা লোকের খেজুরের বাগান দেখলেন। ওই খেজুরের বাগানের ভিতরে আল্লাহ রাসূল প্রবেশ করছেন। আল্লাহ রাসূল আরোহণ করেছিলেন কিসে? একটা গাধা বা খচ্চরের উপরে আরোহণ করে যাচ্ছিলেন। সাহাবারা পিছনে পিছনে যাচ্ছিল। ভাইরা আমার, এবার আপনি দেখেন, ইতিমধ্যে যেমনই ওই বানু নাজ্জার গোত্রে খেজুরের বাগানের ভিতরে যখন প্রবেশ করলেন, তো কোনো এক সাইডে কোনো এক জায়গায় 5 থেকে 6টা কবর ছিল। আল্লাহর রাসূলের গাধাটা ওখান দিয়ে যাচ্ছিল, সাওয়ারিটা,
আর যেমনই কবরের পাশে যাওয়া, আল্লাহু আকবার, সেই গাধাটা লাফাতে আরম্ভ করলো। এত জোরে লাফাতে লেগেছে, এত জোরে লাফাতে লেগেছে, সুবহানাল্লাহ। হযরত যায়েদ বিন সাবিত বলছেন, যেমনই গাধাটা কবরের মাটিতে গেল, কবরের পাশে গিয়ে যখন উপস্থিত হয়ে গেল, বন্ধুরে আমার, আল্লাহর রাসূল ওই গাধার উপরে আরোহণ হয়ে আছে, গাধার উপরে সওয়ার হয়ে আছে। ইতিমধ্যে ওই গাধা যেন লাফাতে আরম্ভ করে দিয়েছে, এত জোরে লাফাতে আরম্ভ করেছে, আল্লাহর নবীর সাহাবীরা বলছে মনে হচ্ছে আমার নবী পড়ে যাবে, আর পড়ে হাত পা যেন ভেঙে যাবে। এই যে ভয় আমাদের মধ্যে হয়ে গেল, এত জোরে গাধাটা যেন লাফাতে আরম্ভ করেছে। আল্লাহ রাসূল নেমে পড়লেন, নবী আমার আমাদেরকে সম্বোধন করে জিজ্ঞাসা করলেন, এরে আমার সম্মার সাথীরা বলো, এ আমার সঙ্গীর সাথীরা বলো, এই যে 4টা বা 5টা বা 6টা কবর, এই কবরের লোকগুলাকে তোমাদের মধ্যে কেউ চিনো কিনা বলো। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রাসূল আমি চিনি এই লোকগুলাকে। নবী জিজ্ঞাসা করলেন, এরা কোন অবস্থায় মারা গিয়েছে? আল্লাহর নবী, এই লোকগুলা হালাতে কুফরে মারা গিয়েছে, কুফরি অবস্থায় এরা মারা গিয়েছে, আল্লাহকে এরা সঠিকভাবে মানত না, যার কারণে নবী আমার বলছেন এই কবরের লোকগুলাকে আল্লাহ যেন আযাব দিচ্ছে, এদেরকে কবর যেন শাস্তি দিচ্ছে, এদেরকে কবরে যেন গ্রেফতার করেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবী আমার বললেন, এরে আমার সাহাবা বারকারা শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, এ আমার বন্ধুরা শোনো, এই যে কবরে এদেরকে যেন পরীক্ষা দেওয়া হচ্ছে, তুবতালা ফি কবুরিহা, এদেরকে কবর যেন পরীক্ষায় ফেলে দিয়েছে, কবর এদেরকে শাস্তিতে ফেলে দিয়েছে। ফালাউলা আল্লাহ তাদাফানু লা দাউতুল্লাহ আইয়ুসমিআকুম মিন আযাবিল কবরে আল্লাযী আসমাউ মিনহু। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, ওরে আমার সাহাবাবর্গরা শোনো, ওরে আমার বন্ধুরা শোনো, এই যে কবর বসে আছে, এই কবরের লোকগুলাকে আল্লাহ পরীক্ষায় ফেলেছে, এদেরকে আল্লাহ যেন কষ্টতে ফেলে দিয়েছে। ফালাউলা আল্লাহ তাদাফানু, আমার ইচ্ছে হচ্ছে এই যে কবরে যে আযাবগুলা তাদের দেওয়া হচ্ছে, চিৎকার করছে ওই কবরবাসীরা, কান্না করছে কবরবাসীরা, সুবহানাল্লাহ। আমার মনে হচ্ছে এই কবরের আযাবগুলা তোমাদেরকেও আমি শোনাই, আল্লাযী আসমাউ মিনহু, যা আমাকে আল্লাহ বর্তমানে শোনাচ্ছে। নারে তাকবীর। যা কেন তোমাদের শোনালাম না? কেন তোমাদেরকে এই কবরের আযাব তোমাদের শোনালাম না? আমার মনের মধ্যে এটা ভয়, এই যে ভয়খানা আমার ভিতরে, এটাই ভয় জাগা গেল।
এখন যদি তোমাদেরকে আমি আল্লাহর কাছে প্রার্থনা কইরা তোমাদেরকে যদি এই কবরের আযাব শুনিয়ে দিই, বন্ধুরে তোমরা শুনে নেওয়ার পর এর পর থেকে কিয়ামত অবধি কেউ ভয়ে কবর যেন খুঁড়তে যাবে না। কবরে তো কাউকে শোয়াবে না, কবর খুঁড়তে পর্যন্ত কেউ যাবে না, কবর খনন করতে কেউ রাজি হবে না। যার কারণে এটা আমার ভয় হলো, তাই বুঝলে তোমাদেরকে আমি কবরের আযাব যেন শোনাতে পারলাম না। ভাইরা আমার, বন্ধরে আমার, তাহলে হাদিস প্রমাণ হয়ে গেল কবরের ভিতরে যেন আযাব হয়। এ আমার বাপ জানেরা, এ আমার আব্বা জানেরা, আল্লাহ আপনাকে 40 বছর, 100 বছর, 60 বছর, 70 বছর, যাকে যতটা আয়ু দিয়েছে, বন্ধুরে এই কবরের জন্য কিছু আপনাকে সঞ্চয় করতে হবে। अस्सलामु अलैकुम। जो लोग नहीं खाए हैं, खाने की जरूरत है, वो जाके होटल में जाके खा ले, क्योंकि बंद होने वाला है, इसके बाद फिर नहीं मिलने वाला है। जरूरतमंद जाके खा ले। বাপজান, কবরের জন্য কিছু তৈরি করতে হবে। দুনিয়াতে আমি যা করলাম, জমি জায়গা গাড়ি বাড়ি, মানে যা কিছু আমি করেছি, সব কিছু আপনার পড়ে থেকে যাবে। শুধু খালি আপনার নিঃশ্বাসটা, আপনার শ্বাসটা যেদিন আপনার আল্লাহর অর্ডার হয়ে যাবে, বের করে নেবে, তখন আপনার গাড়ি বাড়ি জমি জায়গা সমস্ত কিছু পড়ে থেকে যাবে। শুধু আপনাকে খালি হাতে চলে যেতে হবে, শূন্য হাতে যেতে হবে। হ্যাঁ, যদি তো আপনার জুটে তাহলে একখানা কাফন জুটতে পারে। আর যা আপনি আমল করবেন, নেকি করেন বা গুনহার কাজ করেন, এই জিনিসটা আপনার সাথে যাবে, তাবিহীন সব আপনার দুনিয়াতে পড়ে রবে। আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখ রে মন ভাবিয়া, আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখ রে মন ভাবিয়া। দুনিয়া দারে মোহাবতে পড়িয়া, দুনিয়া দারে মোহাবতে পড়িয়া, আল্লাহ রসুল সবই গেলাম ভুলিয়া, আমি কে করিলাম ইয়া দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখ রে মন ভাবিয়া। কারবা বাড়ি, কারবা ঘর, কারবা কি যখন চলিয়া যাইবে তোর প্রাণ পাখি, পাখি যখন ফাঁকি দিয়া চলিবে, সোনার দেহ বিছানাতে রহিবে, আমি কে করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখ রে মন ভাবিয়া। বরের পাতা গরম পানে করিয়া, জীবনের মতো দিবেন গোসল করাইয়া, বাজার থেকে সাদা কাফন আনিয়া, জীবনের মতো দিবেন তোমায় সাজাইয়া, আমি কে করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখ রে মন ভাবিয়া। ভাইরে আমার, বন্ধরে আমার, এ আমার আব্বা জানেরা, শুনুন, তাহলে কবর এমন একটা মারাত্মক জিনিস, না তাকে কেউ কাউরির কথা শুনবে, কেউ ওর কথা শুনবে না, কাউরির কথা ও শুনবে না। বন্ধুরে এমন ভয়ঙ্কর জায়গা হবে। খলিফাতুল মুসলিমিন হযরতে
উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু, যাকে আল্লাহ রাব্বুল আলামিন যাকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন, এই আমার ভাই জানেরা, যাকে আল্লাহ সার্টিফিকেট দুনিয়াতে পাঠিয়ে দিলেন, সেই লোকটা মরেনি, তার আগেই যেন দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছিল। আশরায়ে মুবাশশারার মধ্যে একজন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার একটা গোলাম ছিল, যার নাম হাদিসের মধ্যে পাওয়া যাচ্ছে হযরতে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার একটা গোলাম হযরতে হানি, উনিও মুসলমান। হযরতে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন, হাদিসটা বর্ণনা করছে যে আল্লাহ রাসূল যখন বক্তব্য দিতেন, আল্লাহু আকবার, বক্তব্য দিতেন, জান্নাতের কথা জাহান্নামের কথা, কত ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা বলতেন, কিন্তু সাহাবায়ে কেরামগণেরা কেঁদে ব্যাকুল হয়ে যেতেন। কিন্তু হযরতে উসমানের পাশে যে আমি থাকতাম, উসমানকে কোনোদিন কাঁদতে দেখতাম না। হ্যাঁ, দেখতাম না, কিন্তু একটা জিনিস দেখে হতভম্ব। সুবহানাল্লাহ। হযরতে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমানকে বলছে, ইয়া উসমান, আল্লাহর নবীর বক্তব্য জাহান্নামের বয়ান শুনে সমস্ত সাহাবারা কাঁদে, কিন্তু উসমান রে, তোমার চোখে কোনোদিন পানি দেখতে পেলাম না। কিন্তু ও উসমান, যখন তোমাকে আমি কবরস্থানে নিয়ে যাই, যখন তোমার পিছনে পিছনে কবরস্থানে যাই, আর কবরের সামনে যখন তোমাকে আমি পাই, কবরের সামনে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এত কেন কান্না করো? কি কারণে তুমি এত কান্না করো? আল্লাহ তো তোমাকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে দিয়ে দিয়েছে, তুমি তো জান্নাতি উসমান রে, মরলেই তো তুমি জান্নাতে চলে যাবে। তাহলে বলো, কিসের কারণে তুমি কবরকে দেখে বাচ্চা ছেলের মতো হাউ হাউ করে কান্না করো? তোমার দাড়ি ভিজে গেল, জামা ভিজে যাচ্ছে, কেন তুমি কবর দেখলে এত কান্না করো বলো? হযরতে উসমান বলছে, হানি রে, আমি আল্লাহর নবীর মুখে শুনেছি, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরাতে ফাইন লাম ইয়ানজু মিনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এরে হানি, আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরাহ, এর নিশ্চয় কবরটা হচ্ছে পরকাল যাওয়ার প্রথম স্টেশন। বন্ধুরে, এই কবর এমন একটা জায়গা, পরকালে আমি যে যাব, এটাই হবে আমার প্রথম স্টেশন। এই স্টেশনে যদি আমি ধরা পড়ে যাই, তাহলে আমার আখিরাত আর পরকাল পুলসেরাত সবই বেকার হয়ে যাবে। ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু, আর যদি সেই জায়গাতে যদি আমি এই দুনিয়া এই কবরে যদি আমি নাজাত পেয়ে যাই, তাহলে আখিরাত পুলসেরাত সবই আমার জন্য বেড়া পার হয়ে যাবে। আর যদি ওইখানে ধরা পড়ে যায়, হিসাবে যদি গোলমাল হয়ে যায় রে বন্ধু, যার কারণে আমি কবর দেখলে সহ্য করতে পারি না। চল মুসাফির চল, চল মুসাফির চল, ভাঙা হাটে আর কত কাল থাকবি বইসা বল। চল মুসাফির চল, ভাঙা হাটে আর কত কাল থাকবি বইসা তুই বল। পৃথিবীর ওই ভাঙা হাটে
করলি তাতে হিসাব রেখে চল, চল মুসাফির চল ভাঙাটে আর কত কাল থাকবি বৈশাবাল। মুনকের নাকের দুই ফেরেশতা চেক করবে রে তোর আমল বস্তা, কি জোগাড় কি সঞ্চয় করলি তুই হিসাব রেখা চল, চল মুসাফির চল ভাঙা হাটে আর কত কাল থাকবি বৈশাবাল। বাপজা, তাহলে আপনি হিসাবটা পয়সা দেখেন যে হযরতে উসমান খলিফাতুল মুসলিমিন, যাকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের টিকিট দিয়ে দিয়েছে, ওই লোকটা কাঁদছে অঝর নয়নে কবরকে দেখে। আজ অবধি আমরা আল্লাহর ভয়ে কবরকে বলে আমরা কাঁদতে পারলাম না। কবরস্থানে আমরা মাটি দিতে যাই, আপনাদের এলাকার লোক কেমন আছে না আছে আমি দেখেছি অনেক জায়গাতে কবরের মাটি দিতে গিয়েছে, কবরস্থানে বৈশা অনেক ভিড় আছে, 2 জন 4 জন 5 জন 10 জন করে বন্ধু বসে গেছে, তা দুনিয়ার যত রং তামাশার গল্প আছে সব করে দিচ্ছে ওখানে। আল্লাহু আকবার। হাই রে পোকা লাগা ইমানদার রে, যত রং তামাশার কথা, যত আনন্দের কথা, হাসি রহস্যের কথা, ওইখানে হাসি রহস্য কি আর চলে, ওইখানেও চলছে। আজ এমন পিছড়া মুসলমান আমরা হয়ে গিয়েছি। বাপজান, একটা হাদিস আপনাদের আর শোনাই আমি, খুব দামি হাদিস। আল্লাহু আকবার। হযরত আনাস বিন মালিক হচ্ছেন হাদিসটার রাবী। কে? আনাস বিন মালিক। বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, ইন্নাল আবদা ইযা ওয়াদা'a ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু। বন্ধুরে, মানুষ যখন মরে যায়, সে যতই দামি হোক না কেন, যতই ব্যারিস্টার হয়ে যাক না কেন, যতই সে আল্লাহওয়ালা হয়ে যাক না কেন, যতই সে প্রফেসর হয়ে যাক না কেন, বন্ধু আমার, ওর যখন প্রাণের আত্মাটা যখন বেরিয়ে গেল, তখন আর ওর কোনো মূল্য থাকে না। বন্ধু আমার, তাড়াতাড়ি করে তাকে গোরস্থানে দেওয়ার জন্য ব্যবস্থা করে। ওইটাই কথা আল্লাহ রাসূল বললেন, ইন্নাল আবদা ইযা ওযিআ ফি কবরিহি, নিশ্চয় যখন মুর্দা ব্যক্তিকে যখন কবরের মাটিতে শুইয়ে দেওয়া হয়, বন্ধু পাটাতন দিয়ে দেওয়া হলো, সমস্ত কিছু দিয়ে দেওয়া হলো। বাপুরে, তুমি একজন আমার দামি মানুষ, একজন প্রধান মানুষ, এমএলএ মানুষ, এমপি মানুষ, তুমি একজন ভালো দক্ষতা মানুষ, অনেক দেশের লোক আপনার কথা খবর জেনেছে, মরে গিয়েছে, অমুক লোকটা মরেছে, যত দেশের বন্ধু বান্ধব ছিল সবাই মেলে মাটি দিতে এসেছে। হাইরে হাইরে প্রাণের বন্ধু, হাইরে আমার ভাইজান, হাইরে পাড়া প্রতিবেশী, সবাই মেলে মাটি দিতে আপনাকে গেল, কবরে আপনাকে শুইয়া দিয়েছে বাপু, পাটাতন দিয়ে দেওয়া হলো। নবী আমার বলছেন, ওয়াতাওয়াল্লা আনহু আসহাবুহু। কোথায় গেল আপনার বন্ধু? কোথায় গেল আপনার দোস্ত? কোথায় গেল আপনার পাড়া প্রতিবেশী? সব আপনাকে মাটিতে ঢেকে, আল্লাহ রাসূল বলছেন, ওয়াতাওয়াল্লা আনহু আসহাবুহু, আপনার আত্মীয় স্বজন সব আপনাকে ছেড়ে চলে আসলো। কোথায়? আপন আপন বাড়ি যেতে লাগলো। কেউ আপনার সাথে থাকলো, কেউ থাকলো, কেউ থাকলো না। আজ আমরা এত হতভাগা মুসলমান, একজন লোকের সঙ্গে বন্ধুত্ব তুলেছি, এমন লোকের সাথে ও বেনামাজি, বেরোজাদার, রোজা করে না, আর ওর সাথে আমার দোস্তি, এক থালাতে খাচ্ছি, উঠছি, বসছি, আর ওয়ারির সাথে আমার কত আনন্দ, হাসি, গল্প। আল্লাহু আকবার। দেখেন, আর ও বেনামাজি, হালাকে বেনামাজির সাথে আপনার উঠা বসাটাও ঠিক হয় না। ও তো আধখানি বেশি, আধখানি ও মুশরিক কাফির।
হাদিস অনুযায়ী তো ওকে কাফেরই বলা চলবে। একটা বেদিন আর একটা নামাজির মধ্যে তফাৎ হলো সালাত, আর যার মধ্যে নামাজ নাই ওকে মুসলমান বলাও চলবে না বাপজান। আর আজ আমরা বেরোজাদার, বেনামাজি, মদখোর, সুদখোর, গাঁজাখোর, ওরই সঙ্গে আমার দোস্তির সীমা নাই বাপজান। আপনার মদখোর মানে বন্ধু, আপনার গাঁজাখোর বন্ধু, আপনার বেনামাজি বন্ধু, চায়ের দোকানে আড্ডা মারা বন্ধু কোথায় আপনার থাকলো? সব তো আপনাকে ছেড়ে ছেড়ে পালিয়ে গেল। কেউ তো আপনার কবরের সঙ্গের সাথী হলো না। কে হলো? হবে তো আপনার ওই সাদা কাফন খানা, আর যদি হয়তো আপনার আমল নামা খানা। ভাইরা আমার, বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ খাফকান আলাইহিম। আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই মিলে আপনাকে ছেড়ে যেন বেরিয়ে চলে গেল, আপন আপন বাড়ি চলে গেল। হাইরে আমার বন্ধু, হাইরে আমার দাদু, হাইরে আমার ভাই, আপনি 3.5 হাত কবরের মাটিতে যেন শুয়ে থেকে গেলেন। যখনই মুখ ফিরিয়ে আপনার আত্মীয় স্বজন আপন আপন বাড়ি যেতে লাগলো, বন্ধুরে দুনিয়াতে যে আপনার আত্মাখানা কেড়ে নেওয়া হয়েছিল, ওই আত্মাখানার একটা হিসাব কিতাব হয়ে গেল। আবার পুনরায় ওই আত্মাখানা আপনাকে যেন দিয়ে দেওয়া হয়, ওই আত্মাখানা পুনরায় আপনাকে দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন হাদিস কি প্রমাণ করছে। নবী আমার বললেন ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ খাফকানি আলাইহিম। ভাইজান আমার, বাপজান আমার, আপনার যে পাড়া প্রতিবেশী ওরা যে আপনাকে মাটি দিতে গিয়েছিল, সবাই মিলে যেন, কাউরের পায়ে জুতা ছিল, কাউরের পায়ে চপ্পল ছিল, সবাই মিলে যখন মাটি দিয়া আপন বাড়ি যেতে লাগে, ওই জুতা চপ্পল পরে পরে হাঁটতে লেগেছে। ওই জুতা চপ্পলের একটা আওয়াজ হয় বন্ধু, ওইটারই কথা আল্লাহ রাসূল হাদিসে প্রমাণ করলেন ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ